বেগমগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, ভোটের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আজ কেমন দেখতে পাচ্ছেন? রাত্রে এই নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই অঞ্চলের ভোট কেন্দ্রগুলোর বেশিরভাগকেই এই গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচন কমিশনের যে ভাষায় অতি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ এইভাবে চিহ্নিত করেছে। এর মানে হলো যে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ। তো এই জায়গাতে আমরা এই নির্বাচনের ঠিক একদিন আগে আমরা এখন পর্যন্ত পরিস্থিতি ভালোই দেখছি। আমি মূলত লক্ষ্মীপুর 3 এবং এই নোয়াখালী 3 পাশাপাশি দুইটি আসন, এই দুইটি আসনের উপর নজর রাখছিলাম। যেটি আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এই লক্ষ্মীপুর 3 আসনের যিনি জামাতের প্রার্থী ডক্টর রেজাউল করিম, উনি বেশ কিছু ভিডিও প্রদর্শন করলেন, প্রমাণ দেখালেন যে এই তার ভোটারদের কাছে কাছে গিয়ে মানে অর্থ বিতরণের একটা অভিযোগ নিয়ে আনলেন। কিন্তু তারই কিছুক্ষণ আগে আবার শহীদুদ্দিন চৌধুরী আনি, ওনার যিনি ভাই ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, তিনিও আবার একই ধরনের অভিযোগ করেছেন। অর্থাৎ পাল্টাপাল্টি অভিযোগের একটা ব্যাপার আমরা এই লক্ষ্মীপুর বা নোয়াখালী অঞ্চলে আমরা দেখছি। তবে জামাতের যিনি প্রার্থী তিনি বলেছেন যে 11 জন প্রিজাইডিং কর্মকর্তা যাদের প্রশিক্ষণ আছে এরকম 11 জনকে সরিয়ে দিয়ে তাদের বসানো হয়েছে। যাদের নতুন করে বসানো হয়েছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তিনি এনেছেন। এর বাইরে আমরা দেখছি যে এখন পর্যন্ত জানাতে পারি যে এই বেগমগঞ্জ যে উপজেলা পরিষদ, এখান থেকে 166টি কেন্দ্রের নির্বাচনী যে মালামাল অর্থাৎ সরঞ্জাম, এই ব্যালট বক্স কিংবা সিল, এই সমস্ত কিছুই কিন্তু বিতরণ শেষ হয়ে গেছে। এবং একইভাবে আমরা লক্ষ্মীপুর 3-এও দেখেছি যে 496টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যে সমস্ত মালামাল সেগুলো কিন্তু বিতরণ হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ব্যাপক পরিস্থিতি আমরা দেখেছি। যে এই আনসার সদস্য যারা আছে তারা অনেকটা উৎসাহ নিয়ে এই মালামালগুলো তাদের নিজ দায়িত্বে তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে এখন পৌঁছে যাচ্ছে। এবং এখন মূলত যেটি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো প্রস্তুত করছে এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং কর্মকর্তারা। এই ছিল আমার কাছে